এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা তারা বুঝেন তো, দৌড়ানি খেয়েছে দৌড়ানি। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না, যায় না না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না। ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? ঠিক না? আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ইঞ্চি
ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কথা ঠিক কিনা? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, এটা তো কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত। এরপরও উনি তো আমাদের ভালোবাসার এবং শ্রদ্ধার কবি। একটা স্লিপ আসছে এই সঙ্গীতটা শোনার জন্য। কাজী নজরুল ইসলাম আলাইহির রহমা তিনি গিয়েছিলেন, তার শেষ মরণের আগে একটা আশা থাকে না মানুষের। উনি বলছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। সুবহানাল্লাহ। সেই জিকির শুনে যেন আমি পরানো জুড়াই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে, পায়ের তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমারও ঘরে নামাজ পড়ো মন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ নিজেকে তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। নিজেকে
গানের মধ্যে বলেছেন, আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই সে ঈদ গাহে। কোথায় বলে ক্যা, কোথায় পড়তে বলছেন নজরুল? কোথায়, কোন ঈদকে আসলে কে মারেনি? এটা তো আমরা পড়বই, আমাদের এলাকা। আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির। একটা বিপ্লব হয়েছে, এটার পিছনে ওলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। এটা পত্রিকাও লিখবে না, টেলিভিশন বলবে না, সমিতি কমিটি পরিষদে আলেমদেরকে রাখা হবে না। এটা মনে রাখবেন, মনে রাখবেন। যখন গন্ডগোল চলে তখন এই কিছু এই গান সেই গান যারা একটু ছাড়ছে, এদের নাম পাঠ্যসূচিতে ঢুকায় ফেলা হয়েছে। ক্লাস 3 এর 4 এর 5 এর গেটে আমাদের এই বিপ্লবের পেছনে এদের অবদান। অথচ ইঞ্চি ইঞ্চি মাটি গান লেখা 2003-এ, আবার যুদ্ধ হবে গানটা লেখা 2010-এ। 2000 মাঝামাঝি সময়ে আবার গিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। মনে আছে? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। সময় পাল্টে যায় নাই? উল্টো বাতাস দেখে নাই? আল্লাহ পাক তো ভবিষ্যৎবাণী করে রাখছেন আগে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে লেবাস, এই যে আলেম পরিচয়, এই যে আপনাদের সঙ্গে বন্ধুত্ব, এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক, যতই দেশ পরিবর্তন হোক, আর বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, বৈষম্য শেষ হবে না, এখনো হয় নাই, আমাদের বিপ্লব শেষ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? এখনো ঈদ মিছিল নাম দিয়ে আমরা খুশি করছে, ঈদ মিছিলটা করছে আবার বৈশাখী মিছিলের মতো, বুঝেন না? আমরা সবাই খুশি হবো আলহামদুলিল্লাহ, ফাঁকে দেয়া একটা বৈশাখ হইতো, এখন 2টা বৈশাখ চালু করছে। হাতি ঘোড়া নিয়ে ঈদের মিছিল হবে, আনন্দ মিছিল। সুলতানি আমলে হইতো, হোক, বাস্তব হাতি বাস্তব ঘোড়া আসুক, তারা হাঁটুক, সাজায় নিয়ে যায় না, সমস্যা কি? ঈদের স্লোগান হোক, দিনই স্লোগান হবে। ঈদ তো কোনো শুধু আনন্দ নয়, এটা তো ইবাদত। ঈদ ইবাদত, ইবাদতের ভাব গাম্ভীর্য নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? বুঝতে হবে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কাদের হাতে, বুঝতে হবে আমরা এখন কোন দিকে যাচ্ছি, খুব খেয়াল রাখতে হবে। অসুবিধা নাই, একজন মুরব্বীকে আমরা দেশের চেয়ারে বসাইছি, ওনার বয়স প্রায় 86, ঠিক কিনা বলেন? 86 হলে মুরব্বী না? ওনার দায়িত্ব, ওনাকে দায়িত্ব দিয়েছি যে আপনি দুনিয়ার সমস্ত দেশি পরাশক্তিগুলির বন্ধুত্ব এবং সহযোগিতা বাংলাদেশ গঠন করার জন্য নেন, কিন্তু নতুনভাবে কাউকে প্রভু হতে দেবেন না, ঠিক কিনা? ওনার দায়িত্ব, উনি বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, আশা করি কলা কৌশল খুব ভালো বুঝবেন, কাজটা করবেন। আর যদি এমন হয় যে উনি বেখেয়াল হয়ে গেছেন, এখন দিল্লি সরে গেছে, আমেরিকা আমাদের মালিক হয়ে যেতেছে, তাহলে কিন্তু সমস্যা। তখন আমরা যারা বসে আছি, আমরা মুরব্বীকে বলতে বাধ্য হব, মুরব্বী মুরব্বী নাকি বলতে কারা কারা রাজি আছেন বলেন? এই যে কি জিনিস, আন্দোলন সংগ্রাম রক্ত বিপ্লব যা করতে হয় আমরা করতে রাজি আছি। বাংলাদেশকে নতুন কোন প্রভুর আন্ডারে ঢুকাইতে দেব না, আর বাংলাদেশকে তার চূড়ান্ত সীমানায় পৌঁছানোর পর্যন্ত আমরা থামবো না। সেই চূড়ান্ত ঠিকানা হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? সমস্ত শক্তিকে পরীক্ষা করেছেন, ইসলামকে পরীক্ষা করেন। ইসলাম বাংলাদেশের মহৌষধ, একমাত্র ঔষধ। বাংলাদেশের মানুষ তো ইসলামের জন্য তৈয়ার, কিন্তু সেই ইসলামের সঙ্গে এই দেশের মানুষের সাক্ষাৎ যাতে না ঘটে, এই ধরনের সব ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক কিনা বলেন? আরে যে ডিব্বার যে মুখ না, যে বোতলের মুখ যেটা না, এটা লাগবো নাকি? বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্ক আপনি অন্য কিছু দিতে হবে না, অন্য কোনো ইজম মতবাদ দিয়ে হবে না। হচ্ছে না তো, হয় নাই তো, কেউ পারে নাই তো, কেউ করে নাই তো, ঠিক কিনা বলেন? এক সেকেন্ডের জন্য বাংলাদেশের শান্তির বাংলাদেশ হয় নাই, নিরাপদ বাংলাদেশ হয় নাই, সততার বাংলাদেশ হয় নাই, ন্যায় নিষ্ঠার বাংলাদেশ হয় নাই। এই সব কিছু যদি একসঙ্গে পাইতে চাই, বাংলাদেশের দায়িত্বে, বাংলাদেশের নেতৃত্বে, কর্তৃত্বে, বাংলাদেশের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশের দেশের তত্ত্বাবধানে ইসলামকে বসাইতে হবে। কারা তৈরি আছেন বলেন?
লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে শেষ পর্যায়ে আসি। আল কোরআনের কাব্যানুবাদ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহর সাহায্য সব কিছু মিলিয়ে আল্লাহ পাক তার এই নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের বাংলায় কবিতায় তর্জমার কাজ করিয়েছেন বলেছেন। খুব কঠিন, পৃথিবীতে বিরল নাই বললে চলে, কারণ প্রমাণিত কোনো তথ্য নাই। কেন বিরল, কেন কঠিন? আপনি তর্জমা করতে পারবেন, অনেক তর্জমা পৃথিবীতে আছে অনেক ভাষায়, আলহামদুলিল্লাহ বলি। কাব্যিক তর্জমার অর্থ হলো কবিতা মিলতে হবে, ছন্দ মিলতে হবে, অন্তমিল থাকতে হবে, তাল্লয় ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় আনার নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত ঠিকঠাক থাকতে হবে, এবং আল্লাহর কালামের যে আরবি আর সাধারণ আরবদের মুখের আরবিতে এক জিনিস না। আল্লাহর কালামের যে গুরুত্ব, বরত্ব, মহত্ব, তাৎপর্য, গভীরতা, বিস্তৃতি, উচ্চতা, লালিত্য, সৌন্দর্য, অভিজাত্য এবং এটার যে চমৎকারিত্ব, এটাকে রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক তর্জমা হইতে হবে, প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র তর্জমা হইতে হবে, এবং ভাবানুবাদ দিয়ে চালায় দিলে হবে না, মূল অনুবাদ হইতে হবে। বলা সুবহানাল্লাহ। তা না হলে সূরা ইউসুফের তর্জমা আপনারা সবাই করতে পারবেন। সূরা ইউসুফের মধ্যে কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা জানেন না সবাই? কারা জানেন বলেন তো? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা কারা জানেন? সবাই জানেননি? যে কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, পরে উনি উঠলেন, মিশরের বাদশা হইলেন, জুলেখার কাহিনী শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের তর্জমা করতে বললে কেউ যদি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা লিখে দিলে হবে? আসলে তো এটাই বলা হয়েছে, আর তো কিছু না। কিন্তু না, এটা হলো ভাবানুবাদ। আমি পড়লাম, বুঝলাম, নিজের মতো লিখলাম তা না। আয়াতে যতটুকু যেভাবে আল্লাহ পাক যে ভাব ভঙ্গিতে বলেছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে তর্জমা করলে তর্জমা হবে। সেই সীমাবদ্ধ তর্জমাকে আবার আপাতমস্তক শুরু থেকে শেষ পর্যন্ত ডাইনে বামে ক্রস চেক করে কবিতায় মিলাইতে পারলে কাব্যানুবাদ হবে। সেই কাজটা আল্লাহ পাক করাইছেন, শুনবেন না একটু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি সাধারণত সূরাতুর রহমান, সূরা আর রহমানের শেষ থেকে কিছু শোনাই, কারণ এই সূরাটা আমাদের ভাই বন্ধু বোনেরা সবাই জানেন, চিনেন। এর তর্জমাও অনেকে জানা থাকে, আন্দাজ করতে পারেন, এই জন্য সেখান থেকে শোনাচ্ছি। শেষের কিছু আয়াত। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। আমি তেলাওয়াত দীর্ঘায়িত করব না, তর্জমায় যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, পদ্ম ফুলের যে লালিমা আর সমুদ্রের নিচে সূর্যের কিরণে ঝকমক করা যে প্রবাল পাথর, শ্বেত পাথর, এই দুইটার লালিমা আর এই ফুলের লালিমা আর পাথরের শুভ্রতা মিলে যে সৌন্দর্যের একটা এটাকে বলে ছটা, এটা সৃষ্টি হয়, এটা প্রকাশিত হয়। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার কাছে সংরক্ষিত হুর পরীরা দেখতে এমন। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা জবর ফা, এটুকুর অর্থ হইল তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের মালিকের রবের কোন দান, অনুদান, নেয়ামত, দয়া মায়াকে অস্বীকার করবে, মানিবে না হে মানুষেরা, ঠিক কিনা?
উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলতেছেন ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, বলেন সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। কোরআন বলতেছে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনগণ, আল্লাহ বলতেছেন তোমাদের আগে তোমাদের জন্য রাখা হুরপুরীদেরকে অন্য কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে এই সৌন্দর্যে এই তালে এই মেলে সূরাতুল শেষ সঙ্গীত আবার যুদ্ধ হবে। যদি যুদ্ধ করতে হয় করতে কারা রাজি আছেন? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাতটা তোলেন তো, হ্যাঁ গলা ছেড়ে বলবেন আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় বসে থাকবো? যদি আমার মাটির ধন সম্পদ গ্যাস কয়লা বিদ্যুৎ এগুলি যদি লুটে নিতে কেউ চায় আমরা বসে থাকবো? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, বেইজিংয়ের থাবা, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে, যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ সুপ্তভাবে লুকিয়ে আছে, যেভাবে মেচের বাক্সের ভিতরে বারুদ থাকে গোসা দিলে জ্বলে, ঠিক কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের হাত, আক্রমণের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যেন বৃষ্টি দান করেন। বৃষ্টি দরকার, তাই না? এটা আল্লাহকে চাইলে আল্লাহ দিয়ে দিবে, এটা করে দিতে পারে না, ঠিক না? আমরা চাইতে পারি না, আর কি চাইতে হবে, ঠিক না? আর আল্লাহ যা করেন কিসের জন্য করেন? আল্লাহ যা করেন, এক বাদশা, খুব শক্তিশালী বাদশা, যুদ্ধে গিয়ে আঙ্গুল কাটতে পড়ে গেছে, আঙ্গুল হারাই গেছে, খুঁজে পায় না, হইতে পারে না এমন। শোনেন এক মিনিট, সে আসছে রাজপ্রাসাদে, সবাই কান্নাকাটি, মন্ত্রীরা খুব কান্নাকাটি করতেছে, পাম মারে, আগে মারতো না, দেখছে না 16 বছর। বাদশা খুব খুশি, তাকে তার আঙ্গুল কাটা যারা কান্দাছে এদেরকে পদোন্নতি, বেতন বাড়াই দিছে। প্রধানমন্ত্রী যে ছিল বাদশার, হ্যাঁ, উনি বলতেছে বাদশা বাহাদুর সবুর করেন, আল্লাহর কাছে সব ভালো। কি বলতেছে? আঙ্গুল যে কাটছে এটার মধ্যে কোনো কি আছে? এটা শুনে বাদশা তেলে বেগুনে চলে উঠছে। অন্যরা বলছে দেখছেন এই লোক তো আপনাদের ভালোবাসে না, আপনি মরলে খুশি। বাদশা বললেন এরা জেলে বড়। কি বললেন? প্রধানমন্ত্রী মুরব্বী মানুষ, বাদশার বাপের সঙ্গী ছিল, জেলে পড়ছে তারে। 1 মাস পরে বাদশা গেছে কই জানেন? জঙ্গলে গেছে শিকার করতে।
শিকার করতে হরিণের পিছে দৌড়াইতে দৌড়াইতে চিপা চাপার ভিতরে ঢুকে জঙ্গলের গভীরে গেছে গা, তার শূন্য সামন্ত লগে নাই। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান, তখন বাচ্চারে খুঁজে না পায়া এই সুর ডাকাইতের এবং বাঘসিংহের ভয়ে সবাই আইসা পড়ছে। বাচ্চা তো এক জায়গায় বসা, তখন জঙ্গলের জঙ্গলিরা আছে না, জঙ্গলি মানুষ, তারা বাচ্চারে পাইছে, ধৈর্য তাদের রাজা কাছে নিয়ে গেছে। তাদের রাজা বলে ভালো হয়েছে পূর্ণিমা রাত, তাকে আমাদের দেবতার নামে বলি করব। কি করব? সুন্দর সুন্দর মানুষ, তুলতুলা হাত পাও, বাচ্চা তো বুঝেন না, তো বাচ্চারে গোসল টোসল করে আর দুধ দিয়া নিয়ে লটকাইছে, মারবো হন। তখন জল্লাদ বলে হাত বাঁধো, রাজা বলে হাত বাঁধো। জল্লাদ তার 2 হাত পিছনে নিয়ে বাঁধে। এই সময় দেখে আঙ্গুল একটা নাই। গরুর যদি কান কাটা থাকে কুরবানি হয়? ঠ্যাং ভাঙা থাকলে হয়? তারা তো কুরবানি দিতেছে তাদের দেবতার নামে। বলে যে বাদশা নামদার, এই বেটার তো আঙ্গুল নাই। ওদের ভাষা বাদশা বোঝে নাই, হাও মাও করে কথা বলে জঙ্গলের লোক। আমরা যাকে কুরবানি দিব তাতে আঙ্গুল নাই, তাদেরও এটা দেবতার পছন্দ হবে না, আঙ্গুল নাই তো ওদের বিশ্বাস আর কি এটা। তো তাহলে এটা রান দেখায় আলা, আগুন দিয়ে পুড়ে খায় আলা, ওরা মানুষ পুড়ে খায় পালায়। তখন আবার তাদের যে বড় মুফতি তিনি বলতেছে যে যেহেতু এটা দেবতার জন্য নিয়ত করা হয়েছিল, এখন এটা পাবলিক খাওয়া যাবে না, পাবলিক খাওয়া গুনাহ হবে, তাইলে লাত্তি দিয়ে ছাইরা দে। তাকে ছাইরা দিছে, যাইতে বাঁকতে পারলে বাঁকবে, রাত্রের মধ্যে বাড়িবে, নাহলে তোরে মারালাম। সে বাদশা খুব কষ্ট করে জঙ্গল থেকে বের হয়ে গেছে, জনপদে গেছে, চেহারা চিনা জানা, কিলঘুষি রাত্রি মরা খাইছে তো, তারে জনগণ পাইয়া বাদশা চিন না দুধ দিয়ে গোসল করে তারে আবার হাসপাতালে নিয়ে গেছে। সে গিয়া বলে মন্ত্রী মহাশয় কোথায়? জেলখানায়, কাশিমপুর কারাগারে নাকি নারায়ণগঞ্জে, বুঝতেছেন আর কি। পরে ওখানে নিয়ে গেছে, মাপ চাইছে, চাচাজি আপনি আমার আব্বার মন্ত্রী ছিলেন, আমারও মন্ত্রী, আপনি বলছিলেন আল্লাহর কাছে সব ভালো, এটা ভালো, আমার আঙ্গুল না কাটা থাকলে আজকে আমি গেছিলাম। পরে মন্ত্রীকে বের করে আইন না সোনার মালা বাড়াইয়া তাকে আনছে। পরে মন্ত্রী বলে আমার যে জেলে দিছিলা তখনও বলছিলাম আল্লাহর কাছে সব ভালো, আমি যদি জেলে না যেতাম তোমার সঙ্গে থাকতাম, অন্যরা ভাগ্যে এলেও আমি তোমারে পাহারা দিতাম, দুজনই ধরে বাইন্দা নিত, তোমারে ছাড়লেও আমারে মারতো, আমি তো নিখুঁত, আমার তো সমস্যা নাই। তোমার আঙ্গুল কাটা তোমার জীবন রক্ষার কারণ, আমার জেলে থাকে আমার জীবন রক্ষার কারণ। যখন ঘটনা ঘটছে তখন তো রাগ উঠছে, কিন্তু আল্লাহ ঘটাইছেন। এই জন্য বৃষ্টি না হলেও আমরা খুশি, কিন্তু আল্লাহ বৃষ্টি দিলে আমরা মহা খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। একজন দোয়া করে দেন, হ্যাঁ দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. أي الله أي رحمن أي غفار أي ستار أي خبير أي عليم. আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটি আপনি maaf করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করাটাই নাকি আপনার ভালো লাগে, প্রিয় কাজ, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ অনেক গুনাহ করি, সামনেও হয়তো করে ফেলতে পারি ভুলে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আর গুনাহ হয়ে গেলে বারবার মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ বানায় দেন, যারা ঋণগ্রস্ত তাদেরকে আপনি ঋণ আদায় করে দেন। আল্লাহ যারা পেরেশানির মধ্যে পড়ে আছে, নানা রকম পেরেশানি, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, সন্তান দুষ্ট, আল্লাহ সম্পত্তির মধ্যে পেঁচ লেগে গেছে, আল্লাহ সব পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ সবার হালাল রিজিকের মধ্যে বরকত ঢাইলা দেন। যারা এখনো রিজিক পাইতেছে না আল্লাহ তাদেরকে রিজিকের দরজা খুলে দেন। চাকরি বাকরি ব্যবসা পাতির মধ্যে দ্বীনি নিয়মতান্ত্রিকতার মাধ্যমে উত্তম রিজিক আপনি দান করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে মা বোনদেরকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রহমত বরকত মাগফিরাত ইজ্জত সম্মান দান করে দেন। আয় আল্লাহ এই সমাজ রাষ্ট্রের উপর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ফয়সালা করে দিন। আমাদের সন্তানদেরকে আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন, নবীর প্রিয় উম্মত ইসলামের ইসলামের একেবারে সঠিক উপযুক্ত সৈনিক বানিয়ে দিন। গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিন। মজলুমদেরকে বিজয় দান করুন, জালিমদেরকে পরাজয় দান করুন।
জালিমদেরকে হেদায়েত দান করুন, অন্যথা আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার জমিন, পানির সময় পানি থাকে, মাটির সময় মাটি, চারি বিছাইয়া খুব দরিদ্র অবস্থায় বসা আপনাকে স্মরণ করছি, আপনার জিকির করেছি, আপনাকে আপনার সুবহানাল্লাহ বলেছি, আপনার আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ, আপনাকে হৃদয়ে, মনে, শরীরে, আল্লাহ বাক্যে, জবানে, সব দিক থেকে রব হিসেবে মানি। আপনাকে আমরা ইলাহ মানি, আপনাকে আমরা একমাত্র ইলাহ মানি। আমরা রুবুবিয়াত, উলুহিয়াত, ওয়াহদানিয়াত সব কিছুর উপর ঈমান এনেছি। আয় আল্লাহ, আমাদের সুখ দুঃখ, সুবিধা সবটা আপনি দেখবেন, আপনি আমাদের যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি দয়া করে বৃষ্টি দেন আল্লাহ। এই জনপদ ফসলের উপর নির্ভরশীল। আল্লাহ, আপনার প্রিয় বান্দারা আল্লাহ আল্লাহ জপতে খেতে যায়, ক্ষেত থেকে আসে, আল্লাহ ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছায় নামাজ পড়ে ফেলায়। আল্লাহ, আপনার জন্য জীবন দিতে তৈরি। এই ক্ষেত খামার কিছু না, যদি খালি শোনেন নবীর কেউ গালি দিছে, ক্ষেত থেকে বাড়িতে যাবেন, আল্লাহ সবাই বাইতুল মুকাররমে হাজির হবে। আল্লাহ আল্লাহ, এই বান্দাদেরকে আপনি কষ্ট দেওয়া তো দরকার নাই। আল্লাহ, সব ব্যবস্থা করে দেন, ফসল বাড়ায় দেন, বৃষ্টি দিয়ে দেন, প্রচুর বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ, বৃষ্টি দান করে দেন, রহমতের বৃষ্টি দান করে দেন। আল্লাহ, সুফসল দান করে দেন, ফসলের মধ্যে বরকত দান করে দেন, ফসল বিক্রয় করা টাকা পয়সার মধ্যে বরকত দান করেন। আল্লাহ, যে রিজিক সবাই খাবে, শরীর গর্ত বৃদ্ধি হবে, এটার মধ্যে কোনো হারাম মিশাবেন না। আল্লাহ, হালালের তৈরি রিজিক আপনি দান করেন, হালালের তৈরি দেহ মন আপনি তৈরি দান করেন। এই দেহ মনকে আপনি জাহান্নাম থেকে বাঁচায় দেন, জান্নাতের ফয়সালা করে দেন। দুনিয়া আর গোটা জীবন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করে দিন। মৃত্যুর সময় আপনার পছন্দের প্রিয় ধোয়া মোছা পরিষ্কার পবিত্র সুগন্ধযুক্ত ঈমান খানা নিয়ে আপনার কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।